হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিডোমা ওকে ইশারা করে যে প্লিজ গাড়িতে বসো না, কিন্তু মহসিন তাও ওর কথা মানে না আর ও গাড়িতে বসে যায়, কারণ ও রিউকে বারণ করতে পারে না। আর এটা দেখে তো কিডোমার খুব রাগ হয়, এতটাই যে ও ইমাজিন করতে লাগে যে ও মহসিনকে উল্টো পাল্টা কথা বলছে। এরপর কিডোমা তখনই মহসিনের কাছে আসে আর ওকে গাড়ি থেকে বাইরে বের করার পুরোপুরি চেষ্টা করে। তখনই রিউ আর মহসিন ওকেই দেখে, তো কিডোমার জ্ঞান হয় আর বলে যে আসলে আমি এটাই বলতে চাইছিলাম, বাইরের ওয়েদার একদম ঠিক আছে, তাই আমরা একসাথে বাড়ি যেতে পারতাম। কোনো ব্যাপার না, তুমি তোমার দাদার সাথে বাড়ি চলে যাও। আর তখনই ও ওখান থেকে যেতে লাগে। এদিকে রিও জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কে, যেটা শুনে তো কিডোমা বলে এটা কোনো মেয়ে না। আবার বলে যে এই মেয়েটা আমার ক্লাসমেট। পরের সিনে আমরা দেখি যে কিডোমার বাবা, যেহেতু কিডোমার দেওয়া ওই কোটটা খুব গরম লাগছিল কিন্তু ও তাও খুলে না। আর যখন রিও আর কিডোমা দুইজনে বাড়ি আসে তো বাবা মহসিনকে থামায় আর বলে যে আমার এই কোটটা একদম ফিট এসেছে, তাই থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য। যেটা শুনে তো মহসিন খুব খুশি হয় আর ভাবে যাই হোক বাবার গিফটটা পছন্দ হয়েছে। তখনই বাবা জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি টাকা নেই যে তুমি চাইতে পারছো না, তাই সবার সাথে ভালো ব্যবহার করছো? তখনই মা তাড়াতাড়ি কিচেন রুম থেকে বাইরে চলে আসে আর ইশারা করে যে তুমি এই রকম কোশ্চেন করো না। সেই কারণে বাবা কথা চেঞ্জ করে দেয় আর বলে যে আমি তোমার স্কুলেও কল করেছিলাম, টিচার আমাকে বললো তুমি এখন স্টাডিতে অনেক ফোকাস দিচ্ছ আর টেকওয়ান্ডো ক্লাবের মেম্বারদেরও স্টাডি করাচ্ছ। আমি সত্যিই বুঝতে পারছি না তুমি এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হয়ে গেলে। যেটা শুনে তো মহসিন বুঝে যায় যে নিশ্চয়ই আমি কোনো ভুল কাজ করে ফেলেছি আর ও ভাবে যে এখন আমি কি করব। তাই ও মিথ্যে কথা বলে দেয় যে হ্যাঁ আমি এই সব পয়সার জন্যই নাটক করেছি, সেই কারণে আমি তোমাকে এই গিফটটা দিয়েছি, নইলে পড়াশোনা আমার দ্বারাই কোনো দিনই হবে না। যেটা শুনে তো বাবা রেগে যায় আর বলে যে আমি জানতাম তুমি এই সব পয়সার জন্যই করেছো, মানে যাই হোক না কেন এ কখনো শুধরাবে না। এদিকে মা ওর বাবাকে শান্ত করানোর পুরোপুরি চেষ্টা করে কিন্তু ও হয় না, ও নন স্টপ ওর ছেলেকে উল্টোপাল্টা কথা বলে। আর লাস্ট ওর বাবা এই কথাটাই বলে যে এবার যদি তুমি না পাস করতে পারো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আর এই কথা শুনে তো মহসিন কাঁদতে লাগে আর ও তখনই নিজের রুমে চলে যায়। এইসব দেখে তো রিউ অবাক হয়ে যায়, তাই ও মহসিনের পেছন পেছন চলে যায়। মাও কিডোমার বাবাকে বকে আর বলে যে তোমাকে কিডোমার সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি, মানে ও আস্তে আস্তে তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, এতে খারাপের কি আছে। আর ও ওখান থেকে চলে যায়। এদিকে বাবা যেহেতু ওই কোটটা পরে খুবই গরম লাগছিল তো ও তখনই ওটা খুলে ফেলে দেয় আর বলে যে এই সব কিছু কিডোমা পয়সার জন্য করেছে। পরের সিনে দেখি যে মহসিন রাত্রিবেলায় কিডোমাকে ফোনের সব কথাই বলে, যেটা আর কি আজ ওর সাথে হয়েছিল, যে কিভাবে বাড়ির মানুষ আমার উপর নজর রাখছে আমার চেঞ্জের ব্যবহার দেখে। যেটা শুনে তো কিডোমা বলে যে আরও বসো গাড়িতে রিউয়ের সাথে, মানে আমি তো তোমাকে ইশারা করে বারণ করে দিয়েছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনিনি। যেটা শুনে তো মহসিন বলে যে ও আমাকে এত ভালোবেসে বললো যে আমি ওকে বারণই করতে পারিনি, তাই বসে গেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব যাতে কেউ আমার উপর বেশি নজর না রাখতে পারে। তখনই কেউ দরজা নক করে, সেই কারণে মহসিন কল কেটে দেয়। আসলে এটা আর কেউ না, রিউ হয়। ও ওর জন্য মিল্ক নিয়ে এনেছিল আর বলে যে প্লিজ বাবার কথায় কিছু মনে করো না। কিন্তু আমিও অবাক তোমাকে এতটা চেঞ্জ থেকে, মানে তুমি যদি আগের কিডোমা হতে তাহলে তুমি একদিনের জন্য বাড়ি আসতে না, মানে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে, যেমনটা তুমি আগে থেকে করে এসেছো, কিন্তু এবার তো তুমি রেগে নিজের রুমে চলে এলে। যেটা দেখে তো মহসিন ভাবে যে তাহলে আবার আমি বোধহয় কোনো ভুল কাজ করে ফেলেছি। সেই কারণে ওকে বলে যে আমি এখন ছোট না যে এই সব করব, মানে আমার এখন জ্ঞান হয়েছে,
আর তখনই ওর রিয়ার কাছ থেকে মিল্কটা নেয় আর ওয়াশরুমে এসে ওটা ফেলে দেয়, যাতে ওকে বিশ্বাস করাতে পারে যে আমি এখনো আগের মতোই আছি, যে ওর দাদার উপর এখনো রেগে আছি। আর ওর রিউকে গ্লাসটা ধরিয়ে আর ওকে ওখান থেকে যেতে বলে, যেটা শুনে তো রিউ চুপচাপ ওখান থেকে চলে যায়। আর যাওয়ার পরে মহসিনের খুব খারাপ লাগে, কারণ ও তো এইরকম কোনো হ্যাবিট নেই। কিন্তু ও পরে নিজেকে বোঝায়, না, তোমাকে কিডোমার মতো ব্যবহার করতেই হবে, তবেই মানুষজন তোমার উপর থেকে নজর রাখা বন্ধ করবে। পরের দিন সকালে সিন দেখি যেখানে মহসিন চুপচাপ ঘর থেকে যাচ্ছিল স্কুলের জন্য, যাতে কেউ ওকে না থামিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তখনই ওর দরজার সামনে রিউকে দেখতে পায়, কারণ ও আবার ওর ভাইকে চেক করতে আসে। তাই ও কিডোমার ফেভারিট ডল দেখায়, ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি এটা চাও, কারণ এটা এখনই লঞ্চ হয়েছে। যেটা শুনে তো মহসিন আবার চিন্তায় পড়ে যায় আর ভাবে যে এখন কি করা উচিত আমার, মানে আমি কি নিব কি নিব না। তাই ও চিৎকার করে আর বলে যে চলে যাও এখান থেকে, মানে তুমি আমার পেছন করা বন্ধ করো। আর ও যখন ওখান থেকে চলে যায় তো রিউ আবার কিছু ভাবতে লাগে। অন্যদিকে আমরা কিডোমাকে দেখি, ও শুয়েই ছিল। তখনই মহসিনের মা এসে ওকে উঠায় আর বলে যে তুমি সারা রাত শুধু পড়াশোনা করো, টাইমে ঘুমানোর চেষ্টা করো। কিন্তু যখন ও দেখে যে ওর মেয়ে সারা রাত পড়াশোনা করেনি, শুধু কমেন্ট বই পড়ছিল, সেই কারণে ও অবাক হয়ে যায়। আর সেই কারণে কিডোমা এক্সকিউজ দেয় যে আসলে ল্যাঙ্গুয়েজ টিচারই আমাদেরকে এইসব জিনিস পড়তে বলেছে। এদিকে মহসিনের হেয়ার একদম খারাপ হয়েছিল, তো মা বোঝায় যে দেখো রোজ রোজ হেয়ার ওয়াশ করার পর হেয়ার ড্রাই করে শোবা, কিন্তু ওর কথায় কোনো গুরুত্ব দেয় না। পরের সিনে দেখি যখন কিডোমা হেয়ার ঠিকভাবে সেট করছিল, তো সেই রকম ওর ঠিকভাবে সেট হয় না, তাই ও ক্যাপ পরে নেয়, কারণ ওই স্কুলের জন্য লেট হচ্ছিল। আর যখন স্কুল যায় তো ও রাস্তাতে মহসিনকে দেখে, আসলে মহসিনও কিডোমার জন্য ওয়েট করছিল। তারপর মহসিন ও দাদার ব্যাপারে সব কথাই বলে, যে রিও সব সময় আমার পেছনেই ঘোরে। যেটা শুনে কিডোমা বলে যে আমাকে বলে লাভ নেই, এইসব ব্যাপারে আমিও নিজে চিন্তায় থাকতাম ওকে নিয়ে। মহসিন কিডোমাকে অনেক কোশ্চেনের লিস্ট লিখে দেয়, যেটা আর কি কিডোমার ব্যাপারেই ছিল, যাতে ও কিডোমাকে আরও ভালোভাবে চিনতে পারে আর ওর মতনই ব্যবহার করতে পারে। যেটা দেখে তো কিডোমা অবাক হয়ে যায় আর বলে যে সত্যি আমাকে এইসব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এদিকে মহসিনও নোটিস করে নেয় যে ও কি কারণে ক্যাপ পরেছিল আর ওর হেয়ারে একদমই খেয়াল রাখে না। সেই কারণে মহসিন কিডোমাকে বেঞ্চে বসে আর খুব সুন্দর করে ওর হেয়ারটা সেট করতে লাগে। এটা বলে যে দেখো তুমি এখন একটা মেয়ে, তাই নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করো, মানে রোজ রোজ হেয়ার ওয়াশ করে সেটা ড্রাই করে তুমি শুয়ে পড়বে। যেটা দেখে তো কিডোমা অবাক হয়ে যায় আর মহসিন কিভাবে ওর খেয়াল রাখছে। আর যখন মহসিন কিডোমার হেয়ারে ক্লিপ লাগিয়ে দেয় তো ও ইমাজিন করে যে এই মেয়েটা কি আমাকে মেয়ে ভেবে রেখেছে, যে আমাকে মেয়েদের মতো তৈরি করছে। কিন্তু তাও ওর এইরকম করাতে আমার একটুও রাগ হচ্ছে না, মানে আমার খুব ভালো লাগছে মহসিন এইসব করাতে, তাই ওর ওই ক্লিপটাও পছন্দ হয়। আমরা প্রেজেন্টে দেখি যে কিডোমা ওকে থামায়, মহসিনকে বলে যে আমি বুঝতে পারছি না তুমি কিভাবে অন্যের হেয়ারে টাচ করতে পারো। কিডোমা ওখান থেকে যাওয়ার পর মহসিন বলে যে তুমি হয়তো ভুলে গেছো তুমি আমার বডিতে আছো, সেই কারণে আমি নিজের হেয়ারকেই টাচ করেছি আর আমি এটা ঠিক করেছি। পরের সিনে দেখি যেখানে কিডোমা ক্লাসরুমেই ছিল আর মহসিনের সব অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করে, যেখানে এই কোশ্চেনটাও ছিল যে ও খালি টাইমে কি করে। তো কিডোমা মনে করে যে আমি খালি টাইমে আমার ডলগুলোকে দেখি আর ওগুলো ঠিক করার চেষ্টা করি। পরের কোশ্চেন এটাও হয় যে যখন ও বাইরে থাকে তখন ওর মাইন্ড কি চলে। তো কিডোমা বলে যে আমার মাইন্ডে তো সব সময় ট্যাকমান্ডুই চলে, সে আমি রাস্তাতেও থাকি না কেন। আমরা পাশে দেখি যেখানে একটা ছেলে যখন রাস্তা ক্রস করতে যাচ্ছিল, কিন্তু কিডোমা ওকে বকে আর থামিয়ে দেয়। আর যখন ট্যাকমান্ডু স্টুডেন্টদের যেভাবে প্র্যাকটিস করায় সেই রকমভাবে লাফাতে লাফাতে ওখান থেকে যেতে লাগে। তো এই ছেলেটাও লাফাতে লাফাতে ও ওখান থেকে চলে যায়।
আমরা প্রেজেন্টে দেখি এইসব কথা ভেবে কিটোমা ভুল করে ক্লাসরুমে চিৎকার করে, যেটা শুনে তো সবাই ওকেই দেখে আর ভাবে এর আবার কি হয়েছে। সেই কারণে কিটোমা এক্সকিউজ দেয় যে কোনো মশা চলে এসেছিল, আমি তাকে তাড়াচ্ছিলাম। আর তারপরে ও সব কোশ্চেনের অ্যান্সার লিখতে লেগে যায়। পরের সিনে ওদের দুইজনকে একসাথে লাইব্রেরিতে দেখি, যেখানে কিটোমা মৌসিংয়ের সব কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিয়েছে, যেটা আর কি মৌসিং নিয়ে নেয়। আর ওকে এটাও বলে যে রিয়ার হাত থেকে আমি কিভাবে বাঁচবো। তো কিটোমা বলে যে তুমি বাড়িতে বেশি থাকবে না, মানে বাইরে ঘুরবে, বাইরে টাইম স্পেন্ড করবে, যেমন ক্লাবে যাও, ডিস্কোতে যাও। সব থেকে ভালো তুমি ক্যারোতে চলে যাও, কারণ রিও গান করতে একদমই ভালোবাসে না, তাই তোমাকে ওখানে কেউ ডিস্টার্ব আর ফলো করবে না। কিন্তু মৌসিং না বলে দেয়, কারণ ও এইসব জায়গায় একদমই ভালো লাগে না, না ও কখনো এইসব জায়গায় গিয়েছে। আর ও যখন ওখান থেকে যায় তো ওকে যেতে কিটোমাও দেখে আর বলে যে মাঝে মাঝে মনে হয় তুমি অন্য গ্রহ থেকে এসেছো। পরের সিনে আমরা মৌসিনকে দেখি ও ট্যাকমান্ডু প্র্যাকটিস করছিল। যেহেতু ও ট্যাকমান্ডু সেরকম কিছুই পারে না, তো ও ঠিকভাবে করতে পারে না। আর ওকে এইসব করতে লিং আর জিমিনও দেখে, আর ওরাও অবাক হয়ে বলে যে আমরা বুঝতে পারছি না এখনো যে বসের কি হয়েছে। সেই দিনের রাত্রের সিন দেখি, যেখানে মৌসিংয়ের কলে কিটোমা বলে যে আমি অনেক চিন্তায় আছি, মানে কালকে আমার এক্সাম আছে, আমাকে প্রিপারেশন করতে হবে। কিন্তু রিও আমার পেছনেই ছাড়ে না, মানে ও বারবার রুমে আসছে, কখনো জুস দিতে, কখনো ফ্রুট দিতে, আবার কখনো মিল্ক দিতে। আর যেহেতু আমি চাই না কেউ আমাকে স্টাডি করতে দেখুক, আমাকে নিয়ে কিছু ভাবুক, তাই আমি এখন বক্সিং করার অ্যাক্টিং করছি। এদিকে কিটোমা বলে যে এখন এটাই অপশন আছে, তুমি যদি পড়তে চাও তাহলে তুমি ক্যারাওতে চলে যাও, কারণ রিও ওখানে তোমার পেছন পাক্কা করবে না। এদিকে মৌসিং কিছুই বলার আগেই রিও আবার ওখানে চলে আসে আর অনেক কোশ্চেন করতে লাগে যে তুমি কি করছো, এটা সেটা। এইসব দেখে তো মৌসিং ডিসাইড করে নেয় যে আমাকে ক্যারাওতে যেতেই হবে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।